বর্ণে গন্ধে ছন্দে গীতিতে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি টুম্পা একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এখন দেখছো আমি কোথায় আছি বলো তো। তোমরা কেউ কেউ হয়তো আন্দাজ করতে পারছো, আবার কেউ আন্দাজ করতে পারছো না। যাই হোক বলেই দিই, এটা ট্রেনের মধ্যে আমি এই যে ঘুরে বেড়াচ্ছি, মানে ট্রেনে উঠেছি। তো ট্রেনের মধ্যে মানে যেদিন আমরা যাচ্ছি, মানে কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি সবই তোমাদের বলবো আস্তে আস্তে। তো এখন ট্রেনের মধ্যে উঠে পড়েছি। সেদিন ছিল হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আমরা ভোরবেলা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনের ভিতরে প্রচণ্ড জল, মানে বৃষ্টির জল ঢুকে গেছিলো। তো সেই জন্য সবাই ওই জলটা পরিষ্কার করছিল, আর হচ্ছে আমি তোমাদের ভিডিও শেয়ার করছিলাম। তো তারপরে এই যে ট্রেনটা কথা বলতে বলতে ট্রেনটাও ছেড়ে দিল। যারা যারা তাদের হচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মানে ছাড়তে এসেছিলো, সবাই বাইরে দাঁড়িয়ে আছে, আমরা ট্রেন করে যাচ্ছি। তো এখন বলি আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি অনেক দিন পরে ট্রেনে করে তারাপীঠ থেকে আরও অনেক জায়গায় যাব, সেগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাচ্ছি কারা কারা যাচ্ছি হচ্ছে আমি, আমার ছেলে, আমার হচ্ছে পিস্তাতো জায়ের ছেলে মানে আমার ভাস্তা, আমার পিসি, আমার পিস্তাতো বোন, আমার মা, আমার হচ্ছে আমার বোন। তো হচ্ছে এটা তোমরা বলতে পারো যে দিদি হচ্ছে তোমার শ্বশুর শাশুড়িকে কেন নাওনি। তো দেখেইছো কয়েকদিন আগে শাশুড়ি একটু অসুস্থ হয়েছিল। তো আর তাছাড়াও শাশুড়ির পায়ের ব্যথার জন্য শাশুড়ি কোথাও যেতে চায় না, শ্বশুরও অসুস্থ। তো সেই জন্য শ্বশুর শাশুড়ি আর তোমার দাদাকে বাড়িতে রেখেই আমি যাচ্ছি। কারণ এইভাবে যদি আমি না বেরোতে পারি না, আর কোনো দিনই বেরোতে পারবো না। আজ পর্যন্ত যতবার ঘোরার প্ল্যান করেছি ততবারই আমার বাধা পড়েছে। তো এবার মায়ের নাম করে যাচ্ছি, মা যদি আমার ভাড়া কাটিয়ে দেয়। তারপরে চলে আসলাম এই যে এখন মালদার কাছাকাছি আমের রাজত্বে। দেখো কত হচ্ছে গাছ ভর্তি মুকুলে ছেয়ে গেছে। সেটাই তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে, যে মুকুল মানে ভর্তি, যেটা বলে আমের রাজার শহর। তো সেই মালদায় আমি চলে আসলাম এখন। তারপরে একটু খিদে পেয়ে গেছিলো, তাই হচ্ছে বাড়ি থেকে নিয়ে গেছিলাম পাউরুটি আর পিনাট বাটার। সেটাই হচ্ছে আমার পিস্তাতো বোন হচ্ছে ওটা করে দিচ্ছিল। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করলাম, এরপরে চলে আসলাম ফারাক্কা বিচ। তো এই দেখো গঙ্গার ধার, গঙ্গা কত বড়, গঙ্গা নদী তো অবভিয়াসলি বড়ই, তবে হচ্ছে মানে সামনে থেকে আমি কমই দেখেছি, এই মনে হয় প্রথমই দেখেছি জ্ঞানত। তারপরে এই যে নিচ দিয়ে হচ্ছে ফারাক্কা বীচের নিচ দিয়ে হচ্ছে যে জলের ফোয়ারার মতো যাচ্ছে, সেটা তোমাদেরকে আমি দেখালাম। কি ভালো লাগছে না, একদম মনে ফোয়ারা। তো এটা আসলে ফোয়ারা না, জলের স্রোতটা যাচ্ছিল। তো তারপরে আমরা হচ্ছে এই যে আমি না মুড়ি মশলার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, অপেক্ষা করছিলাম যে কখন ট্রেনে মুড়ি মশলাটা উঠবে, কারণ ট্রেনের স্পেশাল হচ্ছে মুড়ি মশলা। তারপরে চলে আসলাম আমরা রামপুরহাট থেকে আমরা হচ্ছে একটা হচ্ছে কি বলবো ওটা, মারুতি ভ্যান না, ঠিক হচ্ছে অটো টাইপের। তো ওটা ধরে নিলাম। তো দেখো ওয়েদারটা এতটাই খারাপ, ওখানে গিয়ে আমরা বৃষ্টি পেয়েছি। তো এই যে বৃষ্টি পড়ছিল তখনও, তো গাড়ি তখনও ছাড়িনি, আমাদের ট্রেন থেকে উঠে মুখের অবস্থা খুবই কাহিল, চুলটুল একবারে এলোমেলো হয়ে গেছে। তারপরে অটোটা ছেড়ে দিল, আমরা তারপরে তারাপীঠের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ রামপুরহাট থেকে কিছুটা দূর যেতে হবে তারাপীঠে। তারপর আমরা হোটেলেও চলে আসলাম। হোটেলে হচ্ছে রুম পেতে একটু সময় লাগছিল, অনেকে রুম মানে ছাড়ছিল, চেক আউট হচ্ছিলো, সেই জন্য একটু বসে থাকতে হয়েছিল। তারপরে আমি ফ্রেশ হয়ে একটু হচ্ছে মানে স্নান করে নিলাম। স্নান করে নিয়ে সবাই হচ্ছে গল্প করছিল, মানে যে যার মতো এক একজন করে ফ্রেশ হচ্ছিল, কেন একটাই বাথরুম, আমরা একটা ডবল বেডরুম নিয়েছিলাম, আর আমার পিস্তাতো জায়ের ছেলে মানে ভাস্তা হচ্ছে একটা সিঙ্গেল বেডরুম নিয়েছিল। তো তারপরে আমরা চলে আসলাম একটা নিরামিষ খাবারের দোকানে। যেহেতু আমরা মানে বিকেলের দিকে পুজো দেব, ওই জন্য হচ্ছে আমরা নিরামিষ খাওয়ার দোকানে একটু খেয়ে নিলাম। ভাত টাত হচ্ছে আলু পোস্ত, ডাল, পাঁপড় ভাজা, চাটনি, মোটামুটি ছিল রান্না, কিন্তু খুব একটা যে ভালো ছিল তা ছিল না। হৃদয়ে দিয়েছ তোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হলি খেলা।
তারপরে আমরা দুপুরবেলা রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম তারাপীঠ মায়ের হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে একটু পূজা দেব। তো এখান থেকে আমরা সব কিছু নিয়ে তারপরে একটা জায়গা থেকে অপরাজিতা ফুল নিলাম। এখানে ফুলের দামটা অনেকটাই কম। তারপরে এই যে লাইনে দাঁড়ানোর জায়গায় দাঁড়িয়ে আছে, এটা বলে জীবন্ত পুকুর। এখানে মরা শোল মাছ এক রাজা নিয়ে গেছিলো, সেখানে দেওয়ার পরে জীবন্ত শোল মাছ হয়ে গেছিলো। এটা কথায় আছে, আমি জানি না সম্পূর্ণ ঘটনাটা। আমি ফালতু তোমাদের সঙ্গে কেন পুরো ঘটনাটা না জেনে বলা উচিত না, তাই এটা আমি শুনেছি। তো এই যে তারাপীঠ মন্দিরে আমরা পুজো দিয়ে বাইরে চলে এসেছি, সবাই একটু ফটো তুলছিলাম। তো এই যে মায়ের মন্দিরের চূড়া, তো মায়ের মন্দিরে গিয়ে একটা আলাদাই শান্তি। ওটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করা হয়নি, কিন্তু হচ্ছে মানে মায়ের মুখটা যে দর্শন করতে পেরেছি সেটা মানে পরম একটা তৃপ্তি। তারপরে এই যে শ্মশানের এখানে চলে এসেছিলাম। তো এখানে বামাখ্যাপা মানে বামদেব এর যে মূর্তিটা ছিল, সেই মূর্তিটাতে আমরা প্রণাম করেছিলাম। এখানে তিনি সাধনা করেছিলেন। তারপরে এখানে মায়ের হচ্ছে পাদপদ্ম আছে, এখানেও পূজা হচ্ছিল। তো ওখানে অনেকে পূজা দিচ্ছিল, ধূপকাঠি দেখাচ্ছিল। তারপরে ওখানে অনেক সাধু সন্ন্যাসীরাও বসেছিল। তো আমার ছেলে একটু দেখে ভয় পাচ্ছিল। এই যে শ্মশানেও তোমাদেরকে দেখালাম। এখানে আমি শুনেছি যে প্রতিদিন একটা করে শ্মশানে যদি মরা না পড়ে তাহলে মায়ের ভোগ হয় না। তো সেই শ্মশানেরও দর্শন করলাম আমরা। তারপরে এইটা হচ্ছে শিমুল গাছ, এখানে বসে বামদেব হচ্ছে সাধনা করেছিল। তারপরে আমার মায়ের গুরুদেব মানে পরম অনেকেরই গুরুদেব হবে হয়তো, আমি জানি না কার গুরুদেব। তা নিগমানন্দ হচ্ছে পরম গুরু নিগমানন্দের মন্দির ছিল, এখানে ইনি সাধনা করেছিলেন। তারপরে আমরা চলে এসেছিলাম একটু ভারত সেবাশ্রমে। এই জায়গাটা না এতটাই সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। আমি মানে উপরেরটা দেখাচ্ছি ভারত সেবাশ্রমের উপরে, আর নিচেরটা আমি দেখাতে পারিনি আমার ফোনের কিছু সমস্যার জন্য। কিন্তু এত সুন্দর, তোমাকে ভিতরটা বলে বোঝাতে পারবোই না, সত্যি এত সুন্দর। তারপরে আমরা তো সব দর্শন করলাম, প্রণাম করলাম। মানে একটা জিনিস এত সুন্দর। তো ওই যে কালী মাতার মন্দির, মানে প্রত্যেকটা জিনিস ভাগে ভাগে করা আছে। মা কালী, মা আছে, তারপরে হচ্ছে রাধা মাধব, আরও অনেক কিছু। এরপরে চলে আসলাম, এটা ছোট বাবার আশ্রম বলে। এখানে মা মুন্ডমালিনীর পুজো হয়। তো এখানে না, এখানে দুপুরবেলা খাওয়ারেরও মানে ব্যবস্থা থাকে। তো এখানে অনেকে নাচ প্র্যাকটিস করে এই জায়গাটায়। তারপরে হচ্ছে আমরা তারপরে মুন্ডমালিনী মায়ের দর্শন করলাম। মুন্ডমালিনী মায়ের আছে মা এখানে কোথায় স্নান করতো সেই জায়গাটা আমরা দর্শন করেছি। তো প্রত্যেকটা জিনিসই দর্শন করেছি আস্তে আস্তে। এই যে মা মুন্ডমালিনী, তো মায়ের গলায় দেখো উপর মুন্ডমালা আছে। তো এখানে বজরংবলী বসে আছে। তো তারপরে হচ্ছে আস্তে আস্তে আমরা এই যে এই ঘাটে মা মুন্ডমালিনী মুন্ডমালা খুলে স্নান করতেন। তো এইভাবে তোমাদের একটা করে আমি সব কিছুই দেখাবো। তো আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো।